হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো এবং নিজের নিজের জীবনে পজিটিভলি গ্রো করছো। ওয়েলকাম ব্যাক টু ম্যাজিক শাফেল বাই সর্বাণী। এটা একটা জেনারেল কালেকটিভ এবং টাইমলেস রিডিং। যেহেতু টাইমলেস রিডিং, তাই যখন এই রিডিং তোমাদের সামনে আসবে তখন এই রিডিংয়ের মারফত তোমরা কোনো না কোনো গাইডেন্স পেয়ে যাবে। আর যেহেতু এটা জেনারেল এবং কালেকটিভ রিডিং, তাই জন্য সবার সঙ্গে সব এনার্জি রেজোনেট করবে না। যার সঙ্গে যতটা করবে সে ততটাই নিজের কাছে রাখবে, বাকিটা লেট গো করে দেবে। যখন কার্ড শাফেল করছি তখন নিজের পার্টনারশিপের বা রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারো, পার্সনের নাম ভাবতে পারো, তার ছবি চোখের সামনে রাখতে পারো। যত পজিটিভলি ভাববে তত রিডিংয়ের সঙ্গে বেশিভাবে কানেক্টিভিটি ফিল করবে। এই রিডিং কিন্তু সবার জন্য, কোনো জেন্ডার স্পেসিফিক নয়। ইন কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, অন অফ, সিঙ্গেল, ডিভোর্সি, ম্যারেড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, সবাই এই রিডিং লিখতে পারো। এবং জেন্ডার স্পেসিফিক রিডিং তো এটা নয়, সঙ্গে কোনো জোডিয়াক সাইন স্পেসিফিক নয়। সব জোডিয়াক সাইনের জন্য কিন্তু এই রিডিং নেওয়া হচ্ছে। ডিভাইন, অ্যাঞ্জেল, ইউনিভার্স সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে রিডিং। আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস আজকে কী আছে দেখাও। 9 অফ ওয়ান্ড। আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী আছে? কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী আছে? 7 অফ পেন্টিকালস, নাইট অফ সোড। 7 অফ পেন্টিকালস, 9 অফ সোড। কারেন্ট ফিলিংস এই মুহূর্তে কী রয়েছে? 2 অফ ওয়ান্ড। কারেন্ট ফিলিংস দেখাও আমার ভিউয়ার্সদের পার্টনারের। ডিভাইন, পেজ অফ সোড। আমার ভিউয়ার্সদের পার্টনারের কারেন্ট ফিলিংস দেখাও। এই মুহূর্তে কি কারেন্ট ফিলিংস আছে? দ্য সান কার্ড। আলটিমেটলি দ্য সান কার্ড। ভেরি গুড। কী কী কার্ড এসছে একটু বলে দিই। কার্ডের নাম তো তোমাদের বলেই দিলাম। নাম্বার যেগুলো আজকে তোমাদের জন্য স্পেসিফিক সেগুলো বলে দিই। 19, 2, 9, 7। 2-এর ভাইবস দুবার আছে আজকে রিডিংয়ে। এটা তোমার বা তোমার পার্টনারের সঙ্গে যে কোনো ডেট বা যে কোনো মান্থের নাম্বারও হতে পারে। এটা যে কোনোভাবে তোমার এবং তোমার পার্টনারের সঙ্গে সংযুক্ত এই নাম্বারগুলো। প্রথম কার্ড 9 অফ ওয়ান্ডস। আচ্ছা, 9 অফ ওয়ান্ডস দেখায় যে তোমার পার্টনারের অনুভূতি এখনও পর্যন্ত শেষ হয়ে যায়নি। এখনও সে তোমার কথা ভাবে, মুভ অন তো সে করে যায়নি। তবে মানসিকভাবে ক্লান্ত, সতর্ক এবং নিজেকে গার্ড করে চলছে, বা একটা সামনে অদৃশ্য দেয়াল তুলে দিয়েছে, একটা বাউন্ডারি মেনটেন করছে। মানসিকভাবে ক্লান্ত, সম্পর্কের অতীতের কোনো ঘটনা তাকে খুব অবসন্ন করেছে, খুব কষ্ট দিয়েছে এবং সেই যুদ্ধ একা একা লড়তে লড়তে সে ক্লান্ত। সে মনে করতে পারে যে সে অনেক কিছু সহ্য করেছে, তাই এখন তার একটু রেস্ট চাই। এই মুহূর্তে সে এগোবার মতো সেই সাহস বা শক্তি কোনোটাই পাচ্ছে না। এখনও হাল ছাড়েননি। 9 অফ ওয়ান্ডস পুরোপুরি সম্পর্ক ছেড়ে দেওয়ার কার্ড নয়, বরং এটা দেখায় যে ভেতরে ভেতরে আশা আছে, সংযোগ আছে, অনুভূতি আছে। কিন্তু অনুভূতির সঙ্গে সঙ্গে একটা ভয়ও আছে। হতে পারে তোমার সঙ্গে যোগাযোগ করতে তার কোনোভাবে ভয় করছে, বা সেই ভয়ের কারণ তুমিও হতে পারো, যে তুমি তার সাথে কীরকম ব্যবহার করবে তার, সে যদি যোগাযোগ করতে আসে, সেটাও হতে পারে। আবার ভয়ের কারণ আবার বাহ্যিক কারণও হতে পারে, যে তোমার সঙ্গে দেখা করলে বা তোমার সঙ্গে যোগাযোগ করলে, তোমার সঙ্গে আবার সম্পর্ক গড়ে তুললে হয়তো তার পারিপার্শ্বিক পরিস্থিতিতে কিছু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে সেই ভয়ও কিন্তু তিনি পাচ্ছেন। বিশ্বাসের একটা সংকট, যে আবার যোগাযোগ করলে কি আবার আগের মতো কষ্ট পাবো। তাই একটা চারপাশে সেই যে বললাম একটা অদৃশ্য দেয়াল তুলে রাখা, যে সেই কষ্টটা উনি পেতে চান না। দূর থেকে পর্যবেক্ষণ, একটা স্টকিংয়ের এনার্জি তো অবশ্যই এখানে রয়েছে। সরাসরি যোগাযোগ করছে না, কিন্তু কোনো না কোনোভাবে তোমার সঙ্গে তোমার খবরাখবর, তোমার পরিস্থিতি সমস্ত লক্ষ্য করছে, কিন্তু নীরবে। মানে তুমি হয়তো বুঝতেও পারছো না, সে তোমাকে হয়তো সোশ্যাল মিডিয়াতে স্টক করছে, বা এরমও হতে পারে তুমি কোথায় কখন যাচ্ছ সেই জিনিসও সে জানে। কোনো না কোনোভাবে তোমার অ্যাক্টিভিটিসের খবর, তোমার দৈনন্দিন জীবনের খবর সে রাখে, কিন্তু সেটা তোমাকে বুঝতে না দিয়ে। ওই যে বললাম একটা অদৃশ্য দেওয়াল আছে, সামনে আসতে চাইছেন না। এবং অবশ্যই নিজেকে রক্ষা করার প্রবণতা, যেটা আগেও কিছুটা ব্যাখ্যা করেছি। মনে হচ্ছে যে এই মুহূর্তে তিনি যদি তার আবেগকে প্রকাশ করেন, তোমার সঙ্গে যোগাযোগ করেন, তাহলে কোনো না কোনোভাবে তার একটা সংকট হতে পারে, বা তোমার একটা সংকট হতে পারে, সম্পর্কের একটা সংকট হতে পারে। দুটোই একসঙ্গে দেখা যাচ্ছে। তোমার কথাও সে ভাবছে, নিজের কথাও সে ভাবছে। আবার একটা হার্ট হওয়ার প্রবণতাও রয়েছে, তাই সেখান থেকে চাইছে নিজের আবেগকে আগে নিরাপদ রাখা, যে যদি যাই গিয়ে সে যদি না করে দেয় তাহলে তো আমার আবার খারাপ লাগবে, আবার কষ্ট পাবো। তো সেই জায়গাটা রয়েছে। যোগাযোগ করার ইচ্ছে আছে, কিন্তু এখনও একটা দ্বিধাবোধ রয়েছে। মানে তার দিক থেকে যদি বলতে হয়, তো এখনও এগোতে চাইছে না, কষ্ট পেয়েছে, সাবধানে থাকতে চাইছে, যোগাযোগ করতে চায়, কিন্তু একটা হালকা দ্বিধা রয়েছে। চাই কি চাই না, এগোবো কি এগোবো না, এই অবস্থায় থাকবো, এরকম একটা
ক্লান্তি, সতর্কতা, আত্মরক্ষার প্রবণতা, পুরোপুরি ছেড়ে দান দেওয়ার মানসিকতা। মানে এই মানুষটা কিন্তু তোমাকে এখনও ছেড়ে দেয়নি, যদিও তোমার সাথে যদি বিন্দুমাত্র কথাও তার না হয়ে থাকে এই মুহূর্তে, মানে হয়তো বেশ 4-5 মাসেরও যদি তোমাদের নো কন্ট্যাক্ট থেকে থাকে, সেক্ষেত্রেও আমি বলবো এই মানুষটা কিন্তু এখনও মুভ অন করে যায়নি, তোমার কথা সে ভাবে। মানে এটা কোনো ইমোশনাল এন্ডিংয়ের কার্ড নয়, ঠিক আছে, বরং অতীতের অভিজ্ঞতার কারণে নিজেকে গুটিয়ে রাখার কার্ড। পরবর্তী কার্ড 7 অফ পেন্টিক্যাল। একটা ধৈর্য, আত্মসমালোচনা, নিজের মূল্যায়ন, সময়ের জন্য, সঠিক সময়ের জন্য অপেক্ষা করা, সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া, এই সমস্ত কিছুই কিন্তু এই কার্ডটায় দেখায়। মানে একটু ওয়েট করছি, পজ নিচ্ছি এবং ধৈর্য ধরে অপেক্ষা করছি, সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে সেটা পর্যবেক্ষণ করছি। সম্পর্ক নিয়ে কিন্তু গভীরভাবে ভাবছে। তুমি যাকে নিয়েই আজকে রিডিং দেখতে বসো, যার কথাই তোমার এই মুহূর্তে মনে পড়ছে, সেই মানুষটা তো কিন্তু তোমাকে নিয়ে প্রচণ্ড প্রচণ্ড চিন্তা করে, সব সময় চিন্তা করে। তোমার যদি মনে হয় সে তো আমার কথা ভাবেই না, সে আমায় ভুলে গেছে, কোনো যোগাযোগ নেই, কোনোভাবেই সে আমার কথার উত্তর দিচ্ছে না, আমি যোগাযোগ করলে উত্তর দিচ্ছে না, যে অবস্থায় সে যেটাই দেখাক না কেন তোমাকে, মানে বাস্তব বা চোখের সামনে তোমার যেটাই আসুক না কেন, মনের ভিতরে কিন্তু যেটা চলছে সেটা হচ্ছে তোমায় নিয়ে প্রচণ্ড ভাবছে। সম্পর্কের ভালো মন্দ, অতীতের ঘটনা, ইভেন ভবিষ্যৎ নিয়ে সম্ভাবনার কথাও কিন্তু সে দেখছে। তার বারবার মনে হচ্ছে এতদিন, দেখো সম্পর্ক তো একতরফা হয় না, সে তার দিক থেকেও চেষ্টা করেছে, হ্যাঁ হতে পারে কম বা বেশি, তোমার দিক থেকে হয়তো এফার্ট বেশি ছিল, তার দিক থেকে হয়তো এফার্ট কম ছিল, কিন্তু কিছু তো এফার্ট ছিলই। তো সেক্ষেত্রে তার মনে হচ্ছে যে আমি যে সম্পর্কে যা দিয়েছি সেটা কি সঠিক দিয়েছি, বা সম্পর্কে যদি আমি আবার এগিয়ে যাই সেটা কি আমার জন্য ঠিক হবে, মানে আরেকবার চেষ্টা করা কি উচিত, এগিয়ে যাওয়া কি উচিত, এই জায়গাটা বারবার সে চিন্তা করছে। সরি, অনুভূতি পুরোপুরি শেষ হয়ে যায়নি, এটা কোনোভাবেই ইমোশনাল মানে কোনো এন্ডিং এখানে দেখায় না, বরং বোঝায় অনুভূতি তো রয়েছে, সেই অনুভূতিগুলোকে হয়তো তার অবচেতন মনে রয়েছে, যেগুলোকে সে বারবার বারবার রোমন্থন করছে এবং বোঝার চেষ্টা করছে, তাড়াহুড়ো না করে যোগাযোগ করবে কি করবে না সেই সিদ্ধান্ত এখানে নেওয়ার একটা প্রবণতা রয়েছে, ঠিক আছে। মানে পুরোপুরি এগিয়ে আসার জায়গা এটা নয়, এটা চিন্তা ভাবনার কাজ পুরোপুরিভাবে, হ্যাঁ, একটা অপেক্ষা করার মানসিকতা। কিছু কিছু ক্ষেত্রে তার এটাও মনে হতে পারে আর একটু দেখি, হয়তো উল্টো দিক থেকে সেই মানুষটাই আসবে আমার সাথে যোগাযোগ করতে, এরকম একটা অনুভূতিও তার মধ্যে কাজ করছে। তার মানে এরকম কিছু মানুষ তো আমার এখানে রয়েছে যারা নিজে থেকে যোগাযোগ করা পার্টনারের সঙ্গে বন্ধ করেছো। আগে হয়তো তোমরা নিজে থেকেই যোগাযোগ করতে, কোনো ভুল বোঝাবুঝি হলে, কোনো সমস্যা হলে, এখন তোমরা নিজে থেকে সেই যোগাযোগ করাটা বন্ধ করেছো, তাই হয়তো দেরি হচ্ছে। এতদিন হয়তো তোমরা অপেক্ষা করতে না, তোমরা হয়তো অনেক আগেই তার কাছে আবার ছুটে যেতে, কিন্তু সেই জায়গাটাই তার একটা দ্বিধা তৈরি হয়েছে। আগের কারটায় যে দ্বিধা দেখালো সেই দ্বিধাটা সেই জায়গা থেকেই তৈরি হয়েছে। তো তার মনে হচ্ছে আরেকটু অপেক্ষা করি, আর কিছুদিন অপেক্ষা করলেই হয়তো ও চলে আসবে আমার কাছে, তাহলে আর আমাকে নিজে থেকে যেতে হবে না। তো এরকম একটা মানসিকতা কিন্তু রয়েছে, অপেক্ষা করার মানসিকতা। মানে তুমি কি করছো সেটা পর্যবেক্ষণ করতে চাইছে একটা। এটা না ইমোশনের থেকে অনেক বেশি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচটা এটাই বেশি, মানে আবেগের চেয়ে বাস্তব চিন্তাটা কিন্তু সঙ্গে সঙ্গে একটু বেশিই কাজ করছে। সম্পর্কটা বাস্তবে কতটা টেকসই, বাস্তবে তার জন্য কতটা ঠিক, সেটা নিয়ে কিন্তু একটা চিন্তাভাবনা এখানে রয়েছে। মানে চিন্তাভাবনা যখন যখন চিন্তার জায়গা চলে আসে না, তখন সেখানে ইমোশনের জায়গায় প্র্যাকটিক্যাল ব্যাপারটা বেশি চলে আসে। তো সে প্র্যাকটিক্যালভাবে জিনিসটাকে অ্যানালিসিস করছে এবং ধীরে এগোনোর একটা প্রবণতা। যোগাযোগের সম্ভাবনা এখানে তো কম, প্রচণ্ড ধীর এবং ভেবেচিন্তে সতর্কভাবে এগোতে চাইছে। মানে হঠাৎ করে তুমি দেখলে তোমার পার্টনার তোমার চোখের সামনে চলে এলো একটা ফুলের বুকে নিয়ে, সেরকম সম্ভাবনা এখানে মোটেই নেই। সম্পর্কের মধ্যে যখন ইমোশনের থেকে এরকম প্র্যাকটিক্যাল বেশি জায়গাটা বেশি তৈরি হয়ে যায় না, যখন মানুষ মনের থেকে তার মস্তিষ্ককে বেশি গুরুত্ব দেয় ভালোবাসার জায়গায়, তখনই ভালোবাসায় কিন্তু এই দ্বিধা, দ্বন্দ্ব, ভয়, মিসআন্ডারস্ট্যান্ডিং, দূরত্ব, এই সমস্ত কিছু তৈরি হয়। ভালোবাসাটা মন থেকে আসে, সেখানে আমাদের মস্তিষ্কের কোনো জায়গা নেই। যেই মস্তিষ্ক সেখানে ঢুকে গেল, বাস্তবতা সেখানে ঢুকে গেল, সব গণ্ডগোল। এই কার্ডটা নিয়ে আলোচনা করি। নাইট অফ সোড। ভাবছে তো অনেক কিছুই, ব্রেন দিয়ে অনেক কিছু ভাবছে, তার ইমোশনাল মাইন্ডের থেকে তার প্র্যাকটিক্যাল মাইন্ড তাকে ধাক্কা দিচ্ছে, কিন্তু ইমোশনাল মাইন্ডও কিন্তু বসে নেই, তার মনও কিন্তু বসে নেই। তার অবচেতন মন, তার হায়ার সেলফ কিন্তু তাকে বারবার পোক করছে যে অনেক চিন্তাভাবনা হচ্ছে এবং বারবার মনে হচ্ছে
এগিয়ে যাও, এগিয়ে যাও, তার দিকে ছুটতে যাও, তাকে সব কথা খুলে বলো, যে মিসআন্ডারস্ট্যান্ডিং আছে সেগুলোকে দূর করো। সেই জায়গাটাও কিন্তু সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে, মানে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিন্তু দুটোর একটা দোলাচলতা, যেটা আমরা টু অফ পেন্টিকালসের মধ্যে, টু অফ ওয়ান্সের মধ্যে দেখি, সরি টু অফ সোর্ডের মধ্যে দেখি, যে দুটো জিনিস নিয়ে একটা কোন পথে যাব কোন পথে যাব না, সেই রকম একটা জায়গা কিন্তু এখানে তৈরি হচ্ছে। এখানে একটা তাড়না, মানে ভিতর থেকে তার একটা সেই কেউ যেন বলছে এক্ষুনি ছুটে যেতে হবে, বারবার মনে পড়ছে তোমার কথা, সম্পর্ক, তোমাদের শেষ কথোপকথন, বিচ্ছেদের কারণ বারবার ভাবছে, কিছুতেই তার মন স্থির নেই, সে উত্তর খুঁজে যাচ্ছে, কেন এই দূরত্ব, কেন আমাদের মধ্যে এত মিসআন্ডারস্ট্যান্ডিং, সবটাই কি ভুল ছিল, আমি কি সত্যিই তাকে ভালোবাসিনি, সে কি সত্যি আমায় ভালোবাসেনি, তাহলে যে এতদিন আমরা এত সময় কাটালাম, এত ভালো সময় কাটালাম, নিজেদের এত কোয়ালিটি টাইম স্পেন্ড করলাম একে অপরের সঙ্গে, তাহলে কি সবটাই ভুল, আমার দিক থেকে কি ভুল ছিল, মানে সব কিছু মাথার মধ্যে একদম তালগোল পাকিয়ে রয়েছে এবং প্রচণ্ড গতিতে সেই চিন্তাভাবনাগুলো চলছে। যোগাযোগ করার একটা তীব্র আকাঙ্ক্ষা, এটা মনের থেকে আসছে, দ্রুত যোগাযোগের একটা ইচ্ছে, প্রশ্ন করা নিজেকেই প্রশ্ন করা এবং স্পষ্টভাবে নিজের কথা তোমাকে খুলে বলা, হ্যাঁ, যে আমি সবটা বলতে চাই, আমার মনের মধ্যে এত কথা চলছে, আমি এই জন্য হার্ট হয়েছে, আমি তোমাকে এই কারণে এই কথাগুলো বলতে চেয়েছিলাম, তুমি কেন বুঝতে পারোনি, তুমি কেন আমাকে ওই কথাটা বলেছো, মানে ঠিক ঝগড়া নয়, যেন যতটা অভিমান জমা হয়ে আছে পুরো জিনিসটা খুলে বলবো, এরকম একটা টেন্ডেন্সি কিন্তু এই কার্ডটা দেখাচ্ছে। হঠাৎ করে যোগাযোগের ইচ্ছে, মানে সবসময় তো বসে বসে ভাবছে না, চলতে ফিরতে মাথার মধ্যে যখন চিন্তাগুলো আসছে, বিশেষ করে সে যখন একা থাকছে তখন হয়তো এই চিন্তাগুলো বেশি হচ্ছে, আর কিছু সময় মনে হচ্ছে আর এত চিন্তা করতে পারছি না, মাথা ফেটে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, এবার গিয়ে সব বলে ফেলি, এরকম একটা ব্যাপার কিন্তু তার মধ্যে রয়েছে। কিন্তু এই কার্ড নিশ্চিতভাবে যে যোগাযোগ করবেই সেটার ইঙ্গিত দেয় না, এটা হচ্ছে একটা সেই আবেগ ভিতর থেকে হঠাৎ করে আসে যে আর পারছি না, এবার যেতেই হবে, এরকম একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে। একটা অস্থিরতা, বিরক্তি, সেটাও কিন্তু এই কার্ডের মধ্যে দেখায়, মানে যখন সে বলতে পারছে না, বলতে চাইছে, মাথায় অনেক জিনিস ঘুরছে, তখন একটা অস্থিরতা, বিরক্তি হতে পারে, নিজের একটা হতাশা তৈরি হতে পারে, রাগ, চিড়চিড়া ভাব, মানে সবসময় খিটখিট করছে, হয়তো তার চারপাশে যে মানুষজন আছে তাদের সঙ্গেও খিটখিটি একটা ভাব রয়েছে, তবে এই অনুভূতি স্থায়ী না, মাঝে মাঝে আসছে, যখন তার মধ্যে প্রচণ্ডভাবে তোমার জন্য ক্রেভিং বাড়ছে, কথা বলার ইচ্ছে বাড়ছে, তোমাকে কাছে পাওয়ার ইচ্ছে বাড়ছে, তখন এই জিনিসটা আসছে, তারপরে আবার সে সেটাকে কন্ট্রোল করে নিচ্ছে, দমিয়ে নিচ্ছে, অনেক কিছু বলার আছে, এই নীরবতা সে সহ্য করতেই পারছে না, এবং সত্যিটা জানতে চাই, কী হয়েছিল, কেন তুমি আমার কাছে আসছো না, কেন আমি ওটা বলেছি তুমি বুঝছো না, মানে এরকম প্রচুর কেন মাথার মধ্যে রয়েছে, একটা মানসিক অস্থিরতা, তোমাকে নিয়ে প্রচুর চিন্তা এবং পরিস্থিতিকে পরিষ্কার করার একটা ইচ্ছে, কিন্তু এটা কিন্তু অ্যাকশনের কার্ড নয় সেইভাবে। টু অফ ওয়ান্স, এই কার্ড শুধু বর্তমানকে দেখায় না, তার কারেন্ট ফিলিংসে আজকে কিন্তু ভবিষ্যতের কথাও আছে, সামনে কি হতে পারে সেটা নিয়ে বিশ্লেষণ। যেমন পার্টনারের আমি মোটামুটি আজকে কার্ডের যা স্প্রেড এসছে তাতে, মানে আজকে স্প্রেড অনুযায়ী দেখতে পাচ্ছি প্রচুর ওভার থিঙ্কিং রয়েছে, প্রচুর চিন্তা করছে, পজিটিভ নেগেটিভ মিলিয়ে সব রকমভাবে, এবং এই সেটা আমাকে এটাই বলতে চাইছে বারবার, সে মুভ অন করে যায়নি, তোমাদের যে প্রশ্ন থাকে সে কি মুভ অন করে গেছে, সে কি ভুলে গেছে, যদিও আজকে সেই রিডিং হচ্ছে না, তবু আজকে স্প্রেড অনুযায়ী তোমরা যার কথা ভাবছো সে মুভ অন করে যায়নি, সে এখনও তোমাদের কথা ভাবছে এবং খুব গভীরভাবে ভাবছে। চলো এই কার্ডটা নিয়ে বিশ্লেষণ করি। প্রথম কথাই, সে ভবিষ্যৎ নিয়ে ভাবছে, এই সম্পর্কে কি আর কোনো সম্ভাবনা আছে, সে যদি এগিয়ে আসে তোমার দিকে তাহলে কি তুমি তার ডাকে সাড়া দেবে, যোগাযোগ করলে কি হবে, এগিয়ে যাওয়া ভালো, আবার চেষ্টা করা কি উচিত, বিভিন্ন রকম কথা কিন্তু সে ভাবছে। কিন্তু এটাও ভাবতে হবে, এই কার্ড কিন্তু এটাও বলে কোনো রকম অ্যাকশান নেই, তিনি কিন্তু এখনও নিজের কমফোর্ট জোনে আছে, এগিয়ে এসে যে সে যে আমি বলবো যে সে প্রস্তুত হয়ে গেছে, সে এগিয়ে আসবেই, খুব তাড়াতাড়ি তোমাদের কথা হবে, সেই জায়গা কিন্তু এই কার্ড দেখাচ্ছে না। এই কার্ড দেখাচ্ছে এখনও তিনি নিজের কমফোর্ট জোনের মধ্যে বসে নিজের জায়গায় স্থির থেকেই এই চিন্তাভাবনাগুলো করছে, যাবো কি যাবো না। সেই গানটার কথা হঠাৎ মনে পড়লো, যাবো কি যাবো না ভেবে ভেবে, হায়রে যাওয়া তো হলো না, যাওয়া হোক, আমি তো চাই যাওয়া হোক, অনুভূতি আছে, সিদ্ধান্ত এখনও নেয়নি স্বাভাবিকভাবেই, কোনো সিদ্ধান্ত এখনও পৌঁছতে পারছে না, নীরব থেকে পরিস্থিতিকে পর্যবেক্ষণ করছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন যদি হয় তো দূর থেকে তোমাকে লক্ষ্য করা, পরিস্থিতিকে বোঝার চেষ্টা, সময় নিচ্ছে, তাড়াহুড়ো করছে না, দ্বিধা এবং পরিকল্পনা একসঙ্গে চলছে। দ্বিধার কার্ড আমরা আগেও পেয়েছি 7 অফ পেন্টিকালসে, তো একদিকে তার মনে হচ্ছে যে গেলে কী হবে, না গেলে কী হবে, তার সঙ্গে সঙ্গে একটা পরিকল্পনাও চলছে, হ্যাঁ, মানে একদিকে মনে হচ্ছে যদি প্রত্যাখ্যাত হই, যদি পুরনো কষ্ট আবার ফিরে আসে, যদি সে আমায় ছেড়ে সত্যি সত্যি পুরোপুরিভাবে চলে গিয়ে থাকে, সেই কষ্টটা আমি সামলাবো কী করে, সেই সমস্ত জায়গাটা রয়েছে। মানে এখানে 9 অফ ওয়ান্ড এবং 7 অফ পেন্টিকালসের যে ভাইবসটা আমরা পেয়েছিলাম, এই দুটো কার্ডের ভাইবস একসঙ্গেই আছে, কিন্তু তার সঙ্গে আবার এই যেহেতু নাইট অফ সোয়ার্ড মাঝখানে চলে এলো, নাইট অফ সোয়ার্ডের দিক থেকে ভাবছে যে
একটু যোগাযোগ করি, এইভাবে গিয়ে বলবো, তাহলে হয়তো রাগ করবে না, রাগটা ভাঙাতে পারবো। এইভাবে বলি, তাহলে হয়তো আমার কথা সে বুঝতে পারবে। এইভাবে কথা বললে হয়তো ও হার্ট হবে না। হয়তো সে তোমাকে হার্ট করেছে কোনো কারণে, নিজেও হার্ট হয়েছে, হয়তো তোমাকে কোনো কারণে কষ্ট দিয়েছে। তো এই কথা বললে হয়তো, এরম করে কথা বললে হয়তো সে আর কষ্ট পাবে না। বিভিন্ন রকম ভাবনা তার মধ্যে রয়েছে, তো দ্বিধাও রয়েছে, তার সঙ্গে পরিকল্পনাও রয়েছে, কী করতে পারে, কীভাবে করতে পারে, এই সমস্ত কিছু। এই কার্ড কিন্তু আরও একটা কথা বলে, এই মানুষটা কিন্তু তোমাকে নিয়ে তার ভবিষ্যৎটা ভাবছে, মানে তোমাকে তার ভবিষ্যতের একটা অংশ ভাবছে। এতদিন হয়তো সে তোমার থেকে দূরে থেকেছিল, সে ভাবছিল যে তোমার সঙ্গে তার কোনো রকমভাবে কোনো ভবিষ্যৎ হবে না। কিন্তু এই কার্ড আমাকে দেখাচ্ছে যে সে কিন্তু, দেখো মানুষটার হাতে একটা গ্লোব, একটা পৃথিবী, এটা কিন্তু তুমি, এটা রিপ্রেজেন্ট করছে তোমাকে, যে তোমাকে তার ভবিষ্যতের একটা অংশ হিসাবে সে চিন্তা করছে। এটা নিশ্চিতভাবে কোনো পুনর্মিলনের প্রতিশ্রুতি নয়, কিন্তু তার মনে একটা ভাবনা রয়েছে এখনও, যে এই মানুষটাকে যদি কোনো রকমভাবে আমার ভবিষ্যতের অংশ বানানো যায়, কি করলে সে আমার জীবনে আবার ফিরে আসবে, সেরকম একটা চিন্তা রয়েছে। 7 পেজ অফ সোর্ড, এত কিছু আছে, এত চিন্তা আছে, দিল দিমাগের লড়াই আছে, আর স্টকিং থাকবে না তা কি হয়? তো অবশ্যই স্টকিং আছে, প্রচুর কৌতূহল আছে তোমাকে নিয়ে। নিজের আবেগকে একদমই প্রকাশ করছে না, যা করছে লুকিয়ে লুকিয়ে করছে, কিন্তু অবশ্যই তুমি কি করছো সেটা জানার আগ্রহ তার প্রচুর বেশি। তুমি কেমন আছো, তোমার জীবনে কি নতুন কেউ চলে এলো নাকি, তোমার জীবনে কি ঘটছে, তুমি এখন কি করছো, তুমি কি তার কথা আদৌ ভাবছো, তুমি তাকে নিয়ে কি ভাবো, তাকে কেমন মানুষ ভাবো, বিভিন্ন রকম চিন্তা কিন্তু তার মাথার মধ্যে আছে। এবং সেই জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় প্রচুর প্রচুর স্টকিং হচ্ছে। এবার তোমরা বলবে যে সোশ্যাল মিডিয়াতে তো আমি ব্লগ আছি। এবার দেখো বন্ধুরা, ব্লগ থাকলেও কিন্তু অনেক রকম উপায় আছে যেগুলোর মাধ্যমে আমরা মানুষকে স্টক করতে পারি, যদিও সেই সব পদ্ধতি আমার জানা নেই, কিন্তু আমি তোমাদের থেকেই শিখেছি। কেউ কেউ এসে বলো আমাকে যে ম্যাম এইভাবেও করা যায়, ওইভাবেও করা যায়, তো আমি শুনি আর হাসি। তো সেই জায়গাটা তারাও হয়তো সেরকম কোনো পদ্ধতি জানেন যে এইভাবে তোমাদের স্টকিং করছে। আর যদি কেউ ব্লক না থাকো তাহলে তো 100% স্টকিং আছে। তবে নীরবে এবং গোপনে, এই দুটো কথা কিন্তু একদম সঠিক। মানে কোনোভাবেই তোমরা বুঝতে পারছো না যে সে তোমায় স্টক করছে বা সে তোমার কথা ভাবছে। মনে অনেক প্রশ্ন আছে, অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু সরাসরি জিজ্ঞাসা করছে না, বরং আগে তথ্য সংগ্রহ করছে। মানে সে বারবার ভাবছে যে তুমি আগে কি ভাবছো, তোমার দিকটা আগে সে বুঝে নিতে চাইছে। এই কার্ড কিন্তু আমাকে দেখাচ্ছে, এতগুলো কার্ডের মধ্যে তোমরা এখন খুব সিক্রেটিভ হয়ে গেছো। তোমরা নিজেরা কি করছো এখন তার কাছে সেটা প্রকাশ করছো না। হয়তো সে আগে তোমাদের প্রত্যেকটা কথা জানতে পারতো, মানে দিনে কবার তোমরা নিঃশ্বাস নিলে সেটাও হয়তো সে জানতে পারতো, কিন্তু এখন সেই জিনিসটা হয়তো তোমরাই জানাতে, নিজে থেকেই জানাতে, জানো তো আজকে এই হয়েছে, জানো তো আজকে ওই হয়েছে, বিভিন্ন রকম, বা তোমার কি হলো বলার পরেই প্রশ্নটাই হয়তো সেটা থাকতো তোমাদের। কিন্তু এখন তোমরা সারাদিনে কী করছো তো ছেড়ে দাও, হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ কী করছো সে খবরও তারা পাচ্ছে না। হঠাৎ করে হয়তো কোনো একদিন কোনো ছবি সে সোশ্যাল মিডিয়ায় দেখলো, তো একদমই কোনো রকম ট্রেস পাচ্ছে না তোমার। তাই ভীষণভাবে একটা চিন্তা রয়েছে, পরিস্থিতি বুঝতে চাইছে এবং তোমার খবরাখবর সংগ্রহ করতে চাইছে, কারণ তার ডিসিশন অনেকটাই নির্ভর করবে তুমি এখন কি ভাবছো তার উপর। সে যদি ওইটা নিশ্চিন্ত হতে পারে যে তোমার কাছে ফিরে এলে তুমি তাকে প্রত্যাখ্যান করবে না, তাহলে কিন্তু সে মনে একটু সাহস পায় এবং তারপরেই কিন্তু সে একটু এগিয়ে আসার কথা ভাবে। সে ওই সাহসটাই পাচ্ছে না, যে এগিয়ে গেলে সবচেয়ে বড় ভয়, এগিয়ে গেলে তোমাদের দিক থেকে সে কী রিয়াকশান পাবে। তাই তোমরা কি মুডে আছো এবং তোমাদের কি রিয়াকশান হতে পারে সেটা বারবার বোঝার চেষ্টা করছে, যাতে সে সাহস নিয়ে এগিয়ে আসতে পারে। আবেগের চেয়ে চিন্তা অনেক বেশি, মানে এটাও কিন্তু সেই ব্রেনের কাজই দেখাচ্ছে। মানে এত কথা, এটা ওভার থিঙ্কিং এবং ব্রেনের কাজ অবশ্যই। যে আমার মন চাইছে ওর সাথে কথা বলতে, আমি যাব, ফোন করব, কথা বলবো, বা আমার দিক থেকে যদি ব্লগ থাকে আমি ব্লগ খুলবো, কথা বলবো, নর্মাল কথা। এখানে কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব থাকতেই পারে না। আমার ইচ্ছে হয়েছে আমি করব, মানে মেরি মার্জিওয়ালা একটা ভাব। কিন্তু যেখানেই ব্রেন বলে আমি যদি এখন ফোন করি তাহলে সে কী ভাববে, ওই মানুষটাকে এখন ফোন করা উচিত হবে না, তাহলেই কিন্তু সেটা সেখানে প্র্যাকটিক্যালিটি ঢুকে গেল এবং সেখানেই হয়ে গেল গণ্ডগোল, এবং সেই গণ্ডগোলই এখানে চলছে। সতর্কতা এবং দ্বিধা আগের কার্ডগুলোতেও আছে, এটাতেও রয়েছে। যোগাযোগ করতে চাইলেও ভয় পাচ্ছে, কী প্রতিক্রিয়া পাবে, ভুল বোঝাবুঝি আবার আসবে কিনা, পুরনো সমস্যা আবার ফিরবে কিনা, এই সমস্ত নিয়ে রয়েছে। তবে এই কার্ড কিন্তু যোগাযোগেরও ইঙ্গিত দেয়। ছোট কথোপকথন, মানে কোনো এক সময় এই যে নাইট অফ সোর্ডের তাড়নায় স্টকিং করতে করতে হয়তো মানে ট্রিগার হয়ে গিয়ে কিছু একটা রিয়াকশান তার দিক থেকে চলেও আসতে পারে। তবে সেটা যে খুব নিশ্চিতভাবে যোগাযোগ হবে এমন কোনো দাবি করা যায় না, তবে সেরকম হলেও হতে পারে। মানে এই কার্ডটা এটা আমি দেখাচ্ছে যে সে কেমন, তুমি কেমন আছো, আরও কিছু তথ্য জেনে নিই, তাহলে সিদ্ধান্ত নিতে আমার সুবিধা হবে। প্রচুর কৌতূহল, নীরব পর্যবেক্ষণ, অনেক চিন্তা, অনেক প্রশ্ন, অনেক সতর্কতা এবং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা।
চলো, লাস্ট কার্ড, দ্য সান কার্ড, আর ভেরি 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 পজিটিভ কার্ড, সবচেয়ে হ্যাপিয়েস্ট কার্ড এটা। এই কার্ড মানে যে পুনর্মিলন নিশ্চিত এটা ঠিক নয়, তবে এখানে তোমাদের পুনর্মিলন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। সান কার্ড যখন এসেছে মানে রিউনিয়ন, রিকনসিলেশন হতে পারে, তবে অনুভূতির স্পষ্টতা, উষ্ণতা এবং সত্যকে দেখার একটা প্রবণতা। মানে এত নেগেটিভিটির মধ্যেও, এই দিল দিমাগের লড়াইয়ের মধ্যেও তার মন চাইছে যখন তোমার কাছে আসতে, এসে কিন্তু পজিটিভভাবে চিন্তাভাবনাটা করার চেষ্টা করছে। মানে একবারও এটা ভাবছে না যে সেরকম কোনো কার্ড আসেই নেই যে ওর থেকে কি করে পালাবো, ওর থেকে কি করে লুকোবো, বা আমি কিভাবে মুভ অন করে যাই, অন্য মানুষের সঙ্গে যোগাযোগ করি, সেরকম কিন্তু কোনো কার্ড আসেনি, বা কোনো চালাকির কার্ড, সেরকম কিন্তু কোনো কার্ড আসেনি। এমন কার্ড এসছে যেখানে বারবার বলা হচ্ছে যে সে তোমাকে নিয়ে চিন্তা করছে, সে পরিস্থিতি নিয়ে ভাবছে, সে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, এবং একটা দ্বিধাদ্বন্দ্ব ভয় তার মধ্যে আছে। তার মানে কি, তার মধ্যে এগিয়ে আসার প্রবণতা আছে। সান কার্ড কিন্তু সেটাই দেখাচ্ছে, যে একটা ইতিবাচক অনুভূতি তার মধ্যে রয়েছে। পুরনো স্মৃতি, তোমাকে নিয়ে ভাবা, সব কিছুর মধ্যে যে আন্তরিকতা ছিল, যে সম্মান ছিল তোমার দিক থেকে, সেই জিনিসগুলো ভাবছে, সম্পর্কের ভালো দিকগুলো তার মনে পড়ছে। অনুভূতিতে ধীরে ধীরে একটা স্পষ্টতা আসছে। এই এত অস্পষ্টতা তার মাঝখানেই অনুভূতিতে যে বিভ্রান্ত বা দ্বিধা থাকছে, সেটা ধীরে ধীরে সে বুঝতে পারছে। কিছু কিছু ক্ষেত্রে তার হয়তো কিছু কিছু রিয়েলাইজেশন হচ্ছে বা প্রশ্ন পাচ্ছে। এই যে এত স্টকিং, এত চিন্তা, এত কিছু রাত জেগে জেগে ভাবা, সব কিছুর মাঝখানেই কিন্তু এত ভেবে ভেবে সে কিছু না কিছু বার করছে, এবং সেটা পজিটিভ বার করছে। এটাই হলো কথা। এবং মেন কথা যেটা, সে নিজের আবেগকে পরিষ্কার করে বুঝতে পারছে, নিজের ইমোশনকে বুঝতে পারছে। আগে হয়তো সে নিজেই স্বীকার করতো না সে তোমায় কতটা ভালোবাসে, বা তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। এটা সে এখন স্বীকার করছে যে তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ, তুমি না থাকলে তার কিছু এসে যায়। হয়তো তোমার কাছে সে এমন প্রিটেন্ড করেছে যে তুমি না থাকলে আমার কিচ্ছু এসে যায় না, আমার প্রচুর মানুষ আছে আমার কাছে। কিন্তু এখন সে এটা বুঝতে পারছে যে তুমি না থাকলেও তার কিছু এসে যায়, এবং এসে যায় বলেই কিন্তু এত কিছু দেখছে, এবং সেটা নিজে স্বীকার করছে, নিজের মনের কাছে নিজেই স্বীকারোক্তি হচ্ছে। এটা একটা আশা আছে যে সমস্যার সমাধান সম্ভব। মানে অ্যাটলিস্ট একেবারে নেগেটিভ জায়গায় না গিয়ে যে কিছুই হবে না, সেই জায়গা থেকে ধীরে ধীরে তার চিন্তাটা এমন জায়গায় যাচ্ছে যে আমি যদি এফার্ট নিই তাহলে হয়তো যেতে পারে। সেই জন্যই কিন্তু 2 of Wands, যে ভবিষ্যতে এটা করলে কি ওটা হবে, মানে কীভাবে সে পজিটিভ দিকে সম্পর্কটাকে নিতে পারে সেটা নিয়ে চিন্তাভাবনা আছে। আরও একটা জিনিস এখানে দেখায় যে তোমাকে মনে করলেই তার মনে না একটা উৎফুল্লতা আসে, একটা আনন্দ আসে, একটা হ্যাপিনেস কাজ করে। এত দুঃখ, এত কষ্ট তোমাকে ছাড়ার পরে, তোমার সঙ্গে দূরত্ব থাকার ফলে তার মনে যে হতাশা, যে মিসিং এনার্জি রয়েছে, যে একাকিত্ব রয়েছে, অনুশোচনা, গিল্ট, সমস্ত কিছু রয়েছে তার মধ্যে, হঠাৎ করে যখন তোমার কথা মনে পড়ে, তোমার ছবি সে দেখে, বা যখন স্টকিং করছে তোমাকে দেখে, তার একটা অদ্ভুত প্রশান্তি মনের মধ্যে খেলে, একটা ইতিবাচক মনে হয়, একটা আত্মবিশ্বাস আছে, না এই মানুষটা সত্যিই আমার জন্য ছিল, এই মানুষটা আমাকে প্রত্যাখ্যান করতে পারে না, আমি যদি যাই এই মানুষটা আমাকে আবার গ্রহণ করবে। সেই যে একটা বিশ্বাস তৈরি হওয়া, একটা বিশ্বাস মনের ভেতর থেকেই যেন কেউ তাকে বলে যে তুমি এখনও তার জন্য আছো, তুমি ছিলে, তুমি আছো, তুমি তার জন্য থাকবে। এই একটা পজিটিভিটি তার মধ্যে রয়েছে। সান কার্ড কিন্তু হিলিংয়েরও কার্ড। কখনো কখনো বোঝায় যে নিজের জীবনে আত্মবিশ্বাস আনছে, মানসিকভাবে নিজেকে গোছাচ্ছে, স্থিতিশীল করার চেষ্টা করছে পজিটিভলি, এবং সম্পর্কটার উন্নতির দিকে, পজিটিভিটির দিকে তার নজর অনেক বেশি। মানে তার এরকম মনে হতে পারে যে তোমার কথা ভাবলে এখনও তার ভালো লাগে, বা এরকমও মনে হতে পারে যে যে জিনিসটা এতকাল ধোঁয়াশা ছিল আমি সেটা যেন স্পষ্ট দেখতে পাচ্ছি, যে মিসআন্ডারস্ট্যান্ডিং বা কনফ্লিক্ট তোমাদের মধ্যে হয়েছিল সে যেন বুঝতে পারছে, তোমার দিকটাও সে বুঝতে পারছে। এতদিন হয়তো সে তোমার দিকটা বোঝার চেষ্টাই করতো না, তুমি কেন তাকে বলতে, তুমি কেন তাকে বারবার ফোন করতে, বা শেষ দিন হয়তো ঝগড়ার সময় তুমি কেন তাকে কথাগুলো বলেছিলে, যে কথাগুলো বলে হয়তো তোমার খারাপ লেগেছিল, বা সেও হয়তো বিপরীতে কিছু খারাপ কথা বলেছিল, সেই কথাগুলো ভাবছে যে না, মানুষটাকে হয়তো মানে তোমার কথাই সে ভাবছে যে তুমি হয়তো কোনো কারণেই বলেছিলে, এবং সেই কারণটা তার কাছে স্পষ্ট হয়ে উঠেছে। এটা একটা ইতিবাচকতা, মানে একটা পজিটিভনেস আছে, একটা আন্তরিক ব্যাপার আছে, একটা আবেগের স্পষ্টতা, একটা আশা, এবং সম্পর্কের ভালো দিকগুলোকে মূল্য দেওয়া, একটা ভ্যালু দেওয়া, তোমাদের সম্পর্ককে ভ্যালু করাও কিন্তু এই সান কার্ড দেখাচ্ছে। চলো এবার একটু অরাকেল থেকে দেখে নিই কারেন্ট ফিলিংস কী আছে। আজকে কারেন্ট ফিলিংসে দেখব। তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার রিডিং দেখছো, যারা লাইক, শেয়ার, কমেন্ট করছো, ফেসবুক থেকে যারা তোমরা ফলো করেছো, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করেছো, তাদের সকলকে জানাই অনেক ধন্যবাদ। তোমাদের সকলের সঙ্গে যাদের সাথে রিডিং রেজোনেট করছে, পজিটিভভাবে তোমরা ক্লেম করে নিতে পারো রিডিং। যারা প্রথম আমার ভিডিও দেখছো, প্রথমবার আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছো, তাদের স্বাগত জানাই। তোমাদের সঙ্গেও যদি এই রিডিং রেজোনেট করে, তোমরাও এই রিডিংকে নিজের মনে করে ক্লেম করে নিতে পারো।
চলো ডিভাইন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে দেখে নিই অরাকেল থেকে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কী আছে। হোল্ড অন, অ্যাট্রাকশন, মেমোরিজ, অবসেশন, 4টে কার্ডই নিলাম। হ্যাঁ, প্রথম কার্ড হচ্ছে হোল্ড অন। সে তো হোল্ড অন করে আছেই, সে তোমাকে সেইভাবে তোমার সঙ্গে যোগাযোগ করছে না, এবং তোমাকে এটাই বলতে চাইছে যে আই নিড সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট। সে সত্যিই চিন্তা করছে, প্রচুর রকমভাবে নানাভাবে সম্পর্কটার বিভিন্ন দিক থেকে চিন্তা করছে, এবং এটাই তোমাকে বলতে চাইছে যে একটু সময় দাও, একটু স্পেস চাই আমার, আমি একটু ভাবি, আমি নিজেকে একটু বোঝার চেষ্টা করি যে আমি কি চাইছি, এটা শুধুই কি অ্যাট্রাকশন নাকি এর মধ্যে আমার দিক থেকেও ভালোবাসা আছে। তো সেই সময়টা সে তোমার থেকে চেয়ে নিচ্ছে। তো সময় চাইছে যখন, তাকে একটু সময় দাও। কোনো মানুষ যদি ভাবার জন্য সময় চায়, তাকে সময় দেওয়া উচিত। অ্যাট্রাকশন, আই এম ফ্যাসিনেটেড উইথ ইউর বিউটি বাট নট সিরিয়াস। আচ্ছা, কখনো কখনো তার এটা মনে হয়, ওই যে বললাম, তার মধ্যে সে এটাই বোঝার চেষ্টা করছে তার মধ্যে ভালোবাসা রয়েছে না শুধুই অ্যাট্রাকশন কাজ করছে। তো সেটাই সে বোঝার চেষ্টা করছে, সেটাই তোমাকে বলছে যে আমি এটাই বোঝার চেষ্টা করছি যে তোমার প্রতি, তোমার সৌন্দর্যে আমি মুগ্ধ না আমি সত্যিই তোমাকে ভালোবাসি, সেটাই সে বলছে এবং বোঝার চেষ্টা করছে এই মুহূর্তে। খুব ক্লিয়ার তার মাইন্ড এখন, দ্বিধা আছে এগিয়ে আসা নিয়ে, কিন্তু নিজে কি চাইছে সেটা বুঝে শুনে এগিয়ে আসার ব্যাপারে তার মন খুব পরিষ্কার। মনে অনেক কিছু চলছে, কিন্তু তার মধ্যেও কি নিয়ে ভাববো আমরা অনেক সময় এটাই বুঝতে পারি না আমাদের সমস্যাটা কি। অ্যাটলিস্ট উনি নিজের সমস্যাটা বুঝতে পেরেছেন আজকের, ওনার যে একটা রিয়েলাইজেশন হচ্ছে, এবং ওনার কি সমস্যা, ওনার কি ভাবতে হবে এবং কোন দিকে ওনার ডিসিশন নিতে হবে, কি ভেবে ওনার ডিসিশন নিতে হবে, সেটা উনি বুঝতে পারছেন। মেমোরিজ, আই সোয়্যার আই এম মিসিং ইউ ব্যাডলি রাইট নাও। এটা একদম সত্যি কথা, উনি সত্যি তোমাকে মিস করছে এখনকার এনার্জি অনুযায়ী, ওনার কারেন্ট ফিলিংসে সেটা উঠে এসেছে। উনি প্রতি মুহূর্তে তোমাকে মিস করে, মানে এই কার্ডটা এমনই দেখায় যে হঠাৎ হঠাৎ তোমার কথা মনে পড়ে। সে হয়তো কোনো কাজের মধ্যে আছে, কিন্তু তাও হট করে হয়তো কোনো একটা জিনিস তোমার কথা তার মনে পড়িয়ে দিল। সেরকম জায়গা তার বারবার তৈরি হচ্ছে, এবং যার জন্যই তার কিন্তু এই চিন্তাগুলো আসছে যে একটা মানুষকে যদি শুধুই অ্যাট্রাকশান হতো, শুধুই যদি ভালো লাগা এখানে না থাকতো, তাহলে কেন আমি এতদিনের দূরত্বের পরেও ভুলতে পারি না। তার জীবনে হয়তো তুমি প্রথম মানুষ না, হয়তো আগেও কোনো মানুষ এসেছিল, এমন সম্পর্ক তার হয়েছিল, কিন্তু তাদের তো সে ভুলে যেতে পেরেছে, কোনো অসুবিধে হয়নি। বা এরমভাবে তার স্মৃতি বা তার মেমোরিজ বলো বা তার কথা তাকে তাড়না করে বেড়ায় না, তাকে কষ্ট দেয় না। তোমার কথা ভাবলেই কেন তার কষ্ট হয়? সেই জন্যই কিন্তু এই জায়গাগুলো তৈরি হচ্ছে, সে কিন্তু টাইম চাইছে এই জন্যই, এবং সে তোমাকে অবশ্যই মিস করছে। অবসেশন, প্যাশনেটলি ইন লাভ উইথ ইউ টুডে টুমরো এবং ফর এভার। কখনো কখনো দেখো অ্যাট্রাকশনের নিচেই এই কার্ডটা এসছে, যে সে এখানে বলতে চাইছে যে আমি সিরিয়াস না, আমি হয়তো তোমার বিউটিতে মুগ্ধ। আবার তার নিচেই যে কার্ডটা এসছে তাতে বলছে যে আমি তোমাকে ভালোবাসি, শুধু ভালোবাসতাম শুধু না, আজকেও ভালোবাসি, কালকেও ভালোবাসবো, সারা জীবন ভালোবাসবো। মানে এই দ্বন্দ্বটাই কিন্তু তার মধ্যে এই মুহূর্তে চলছে, যে প্রচণ্ড ভালোবাসা সে উপলব্ধি করছে, কিন্তু কখনো সেটা স্বীকারোক্তিতে আসছে, কখনো আসছে না। এবার এই স্বীকারোক্তি কিন্তু তোমার কাছে না, এই স্বীকারোক্তি তার নিজের কাছে। সে নিজেই কখনো বুঝতে পারছে যে সে সত্যিই তোমায় ভালোবাসে, তখনই তার তোমার কাছে আসার ইচ্ছে হচ্ছে। সানের দেখো এখানে সান কার্ডের সঙ্গেই কার্ডটা এসছে, তখনই তোমার কাছে আসার ইচ্ছে হচ্ছে, এবং তখনই তোমার সঙ্গে কথা বলা বা ইতিবাচক দিকগুলো সে ভাবছে, পজিটিভলি ভাবছে। এবং যখন তার এই কথাটা মনে হচ্ছে, অ্যাট্রাকশনের কথা মনে হচ্ছে, দেখো এখানেই রয়েছে নাইট অফ স্যুট, হ্যাঁ, তখনই মনে হচ্ছে না হয়তো এটা সিরিয়াসনেস না, হয়তো আমার এক্ষুনি ইচ্ছে করছে কথা বলতে, তাই জন্য আমার এরকম মনে হচ্ছে। তো তাকে একটু সময় দাও, হোল্ড অন। সে বলেছে তার একটু সময় দরকার, তাকে একটু সময় দাও, সে একটু সময় নিক, নিজের ফিলিংসকে সে বুঝে নিক, সে নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে। যখন তার মাইন্ড ক্লিয়ার হবে তখন সে নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে। চলো তার কনফিউশন মেসেজেস কিছু দেখে নিই। বাবা কী অবস্থা, কত কথা বলতে চাইছে মনের মধ্যে, ঠিক এতগুলো কথাই তার মনের মধ্যে জমে রয়েছে, সব যেন উপচে এক্ষুনি বলে দিই। তোমরা যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো তাদের বলবো স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে 9051131696, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। এটা কল করার জন্য নয়, শুধু হোয়াটসঅ্যাপ করার নাম্বার। লাভ রিডিং নয়, তোমরা কেরিয়ার, হেলথ, রিলেশনশিপ যে কোনো বিষয় নিয়েই কিন্তু ডিভাইনের গাইডেন্স, ট্যারোর গাইডেন্স নিতে পারো।
এবং পার্সোনাল রিডিং অবশ্যই অবশ্যই পেইড হয়। চলো এক এক করে কার্ড দেখে নিই। লাইফ উইদাউট ইউ ইজ হোপলেস, ডার্ক অ্যান্ড ডিপ্রেসিং। আই মিস ইউ, আই মিস ইউর লাইট। একদম 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 সঠিক কথা। এটাই তার এক অবচেতন মনের সঠিক বার্তা। তার মন তাকে বলছে যে তোমাকে ছাড়া যে সে ভালো নেই সেটা সে বুঝতে পারছে। চারিদিক তার অন্ধকার লাগছে, সে বুঝতে পারছে যে তার চারপাশে যে লাইট ছিল। সান আমাদের কি করে? আমাদের আলো দেয়, তো সূর্য আমাদের আলো দেয়, আমাদের সব কিছু পরিষ্কার করে দেয় আমাদের চোখের সামনে। তো সেই লাইটটাই সে মিস করছে। সে যখন তোমাকে একটু তোমার ছবি দেখে, তোমার কথা নিয়ে তোমাকে একটু স্টক করে একটু তোমার খবরাখবর জানতে পারে, তখনই তার মধ্যে সেই আলোটা আসে। সে যেন একটা আলোর অন্ধকারের মধ্যে একটা আলোর রেখা দেখতে পায় যে না, আমাকে ওদিকেই এগোতে হবে, ওটাই আমার ডেস্টিনি, ওখানেই আমার পৌঁছতে হবে, তার মনে হয়। তো সেটা সে স্বীকার করছে তোমার কাছে যে তোমাকে ছাড়া সব কিছু তার হোপলেস লাগছে, অন্ধকার লাগছে। ইউ ডিজার্ভ বেটার। কখনো কখনো তার মনে হচ্ছে তিনি তোমার জন্য সঠিক মানুষ নন। তিনি তোমাকে অনেক কষ্ট দিয়েছেন, তিনি তোমাকে অনেক দুঃখ দিয়েছেন, তুমি ওনার থেকে অনেক ভালো ডিজার্ভ করো, উনি তোমার জন্য সঠিক নন, এটাও কখনো কখনো তার মনে হচ্ছে। আই কান্ট মেক ইউ হ্যাপি। ওনার কখনো মনে হয় যে এই যে কথাটা আমি বললাম, দেখো যে কথাটা বললাম সেই কথাটারই কার এলো, যে উনি তোমাকে অনেক দুঃখ দিয়েছেন, অনেক কষ্ট দিয়েছেন, তোমাকে খুশি রাখতে পারেননি, সেটা উনি স্বীকার করছেন। আই কান্ট টেক ইট এনিমোর। এই দূরত্ব উনি আর নিতে পারছেন না। এটাই নাইট অফ সোর্ডের কার্ডের সঙ্গে যাচ্ছে, যে মাঝে মাঝে প্রচণ্ড দেখা করার ইচ্ছে হয়, প্রচণ্ড কথা বলার ইচ্ছে হয়, আর উনি নিতে পারছেন না। তা নিতে পারছো না যখন বাপু, চলে আসো না, আসো, কথা বলো, যেটা মনের কথা মুখে বলে দেওয়াই তো ভালো। হ্যাঁ না, যেটাই হবে সেটাই মেনে নিতে হবে। ডোন্ট ওয়েট ফর মি প্লিজ। আবার এই হোল্ড অনেরই কার্ড কখনো কখনো বলছে আমার জন্য তুমি ওয়েট করো না। ওই যে বললো যে ইউ ডিজার্ভ বেটার, সেই কার্ডটার সঙ্গে যাচ্ছে। যে মাথায় তো অনেক কিছু চলছে, শুধু তো তার মন তার সাথে কথা বলছে না, তার মস্তিষ্কও তার সাথে কথা বলছে, এবং মস্তিষ্ক বলছে যে আমি তো যাবো না, আমি তো থাকবোই এখানে, আমি তো আমার জেদে অনড় থাকবো, আমাকে তো জিততেই হবে, যেন বিশ্বকাপ খেলা চলছে, তাকে জিততেই হবে, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে তখন মনে হচ্ছে যে আমার জন্য ওয়েট করো না, তুমি এগিয়ে যাও নিজের জীবনে। কখনো কখনো এটাও তার মনে হচ্ছে। আর কি মনে হচ্ছে দেখি? আই এম ট্রাই টু লুজ ইউ। তোমাকে হারাতে সে ভয় পাচ্ছে, কিন্তু আবার এগিয়ে এসে কথা বলতেও ভয় পাচ্ছে, দুটোই একসঙ্গে চলছে। আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যালোন। দেখো যে কথাটা আমি আগে বলছি, কার্ডটা পরে আসছে। আমি বললাম যে সে তোমাকে হারাতে ভয় পাচ্ছে, আবার তোমার কাছে আসতেও ভয় পাচ্ছে, এখানে সেটাই এলো। আই ডোন্ট ওয়ান্ট টু বি অ্যালোন, সে একা থাকতে চাইছে না। আই কান্ট লেট গো অফ ইউ। তোমাকে ছেড়ে সে মুভ অন করতে পারছে না। যে কার্ডটা প্রথমেই আমি বললাম না এই মিসিং এর এনার্জিতে, যে হয়তো জীবনে অনেক মানুষ এসেছে তার, সে সহজেই সেখান থেকে মুভ অন করে গেছে, কিন্তু তুমি এমন একটা মানুষ, তুমি এমনভাবে তার মনে ছাপ ফেলেছো, সে কোনো হাজারো চেষ্টা করেও কোনো কিছু দিয়েই তোমার সেই স্মৃতি ভুলতে পারছে না। তোমাকে সে মানুষকে আমরা ভুলে যাই না, কিন্তু মানুষের স্মৃতি আস্তে আস্তে আমাদের মন থেকে মুছে যায়, বা সেইভাবে হয়তো তার কথা বারবার আমাদের মনে পড়ে না। কারণ একবার ভেবে দেখুন, এত বছর ধরে, জন্মের পর থেকে এত বছর ধরে আপনারা তো কম মানুষের সঙ্গে মিলিত হননি। অনেক মানুষ আপনার জীবনে ছোটোবেলার বন্ধু হতে পারে, স্কুল টিচার হতে পারে, বা অফিস কলিগ হতে পারে, অনেক জায়গায় কাজ করেছেন, ব্যবসার জন্য অনেকের সঙ্গে দেখা করেছেন। প্রত্যেকটা মানুষের নাম, তাদের সঙ্গে কি কথা বলেছেন, সব কি মনে থাকে? থাকে না। কিন্তু পার্টিকুলার কিছু কিছু মানুষের কথা, কিছু কিছু বন্ধুর কথাই আমাদের মনে থাকে। কোনো একজন পার্টিকুলার টিচার হয়তো এখনও আছেন যার কথা মনে আছে, তার মানে কি সেই মানুষটা আমাদের মস্তিষ্কের উপরে সেই রকমই, আমাদের মনের উপরে সেরকম ছাপ ফেলে যায়। তা তুমি সেরকমই কোনো ছাপ ফেলেছো তার মনের উপরে, যার ফলে সে তোমাকে ভুলতে পারছে না। সত্যিকারের ভালোবাসা কি ভোলা যায়? চাইলেও যায় না। আই উইশ আই কুড বি ফুললি অনেস্ট উইথ ইউ। তিনি এখন স্বীকার করছেন যে তিনি যদি তোমার সঙ্গে পুরোপুরি অনেস্ট থাকতেন তাহলে হয়তো এই সমস্যাটা হতো না। তিনি যে তোমার কাছে কথা গোপন করেছেন, কিছু কথা মিথ্যে বলেছেন, সেটা কিন্তু তিনি বুঝতে পারছেন, এবং এই মিথ্যে কথা গোপন করা এই জায়গা থেকেই কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হয়। তোমাদের মন হয়তো বলছে যে যেটা বলছে সেটা সত্যি বলছে না, তোমরা বারবার সেই জিনিস নিয়ে প্রশ্ন করেছো, এবং তখনই উনি কিন্তু তোমাদের থেকে দূরে চলে গেছেন। এই জায়গাটা কিন্তু এই কার্ড আমাকে দেখালো। আই উইশ আই কুড বি এ ডিফারেন্ট পারসন। ওই যে বললো তুমি মানে তুমি আমাকে ডিজার্ভ, মানে আমি তোমাকে ডিজার্ভ করি না, বা তুমি কোনো বেটার পার্সনকে ডিজার্ভ করো, সেই জায়গা থেকেই আবার তার মনে হচ্ছে সে যদি নিজেকে একটু বদলে ফেলতে পারতো, সেই ভালো মানুষটা যাকে তুমি ডিজার্ভ করো সেই মানুষটা যদি সে হতে পারতো, তাহলে না কত ভালো হতো।
মুখে যাই বলুক, মনটা তো চাইছে তোমার কাছেই আসতে। চলো লাস্ট কার্ড। আই উইশ টু বি লাইক ইউ। তোমার মতো সে হতে চায়, তোমার মতো করে সে ভালোবাসতে চায়, সে তোমাকে নিজের আয়না মনে করে, সে একদম তোমার মতো হতে চায়। কি সুন্দর কথাটা, আই উইশ টু বি লাইক ইউ। এই ছিল আজকে রিডিং। আজকে রিডিংটা বেশ একটা সেই মানুষের রিয়েলাইজেশন যে হয়, যে চিন্তা ভাবনাটা করতে 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 মানুষ এগিয়ে আসে, তো তোমাদের সেই জার্নিটা যেন আমি দেখতে পাচ্ছি, বরং সেই মানুষটার জার্নিটা আমার চোখের সামনে। তোমাদের জার্নির থেকেও আজকের কারেন্ট ফিলিংসে আমি সেই মানুষটার জার্নিটা দেখতে পাচ্ছি, যে মানুষটা ভুল করেছে, ভুল বুঝতে পারছে এবং সেটা সংশোধন করবে, কিভাবে করবে সেই ওয়েটা খুঁজছে। মানে একটা শিশু যখন প্রথম হাঁটা শেখে, হামাগুড়ি দিতে দিতে সে উঠে দাঁড়ায়, আবার পড়ে যায়, আবার দাঁড়ায়, আবার পড়ে যায়, টলমলো পায়ে আস্তে আস্তে এগিয়ে যায় এবং তারপরে গিয়ে সে সুন্দরভাবে হাঁটে বা দৌড়াতে পারে। তো তোমাদের পার্টনারের সেই হামাগুড়ি দেওয়ার পর্যায়ে গিয়ে সে বারবার উঠে দাঁড়াচ্ছে আর পড়ে যাচ্ছে, উঠে দাঁড়াচ্ছে আর পড়ে যাচ্ছে। এরপরেই হয়তো সেই সাহস সঞ্চয় করে টলমলো পায়ে তোমাদের দিকে এগিয়ে আসবে এবং তারপরেই তোমাদের আসল জার্নিটা শুরু হবে দুজনের একসঙ্গে। খুব সুন্দর রিডিং আজকে। এটা কিন্তু কোনো স্যাড রিডিং আমার মনে হলো না, বরং খুব সুন্দর একটা জার্নি আমি দেখতে পেলাম। তোমরা সবাই ক্লেম করে নিতে পারো আজকে রিডিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।